আমরা র্যাঙ্ক বের করব। র্যাঙ্ক, এবং এই র্যাঙ্কটা হবে যে যেই ভদ্রলোক ফেল করছে তার তো আর কোনো র্যাঙ্ক নাই, ঠিক আছে। আর যে পাস করছে এই পাস করা মোতাবেক এই যে নাম্বারগুলো আছে, যে পাশের যে নাম্বার, সেই সিরিয়াল মোতাবেক কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা আপনি বের করবেন। আপনার তো শত শত স্টুডেন্ট থাকবে, তাহলে আপনি এটা কিভাবে করবেন? এজন্য এখন আমরা যে কাজটি করব, আমরা এই জায়গাটায় একটা হেল্পার কলাম নিব। আমি একটা হেল্পার কলাম নিলাম, ইনসার্ট করে এটার নাম দিচ্ছি হেল্পার, HELPER, হেল্পার দিলাম। হেল্পার কলামে যেটা কল করব যে ইকুয়াল টু IF, ইফ যদি এই সেল সমান সমান যদি ডাবল কোটেশন পাস হয়, তাহলে আবার ডাবল কোটেশন দিয়ে এই আমাদের যেই টোটালের যে ঘরটা সেই ভ্যালুটা হবে। আর যদি ফলস হয় তাহলে ডাবল কোটেশন দুইবার দিয়ে দেবেন, অর্থাৎ ফাঁকা থাকবে, ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দিলাম। তাহলে এখানে যেটা হলো যে আমরা কন্ডিশন দিয়ে দিলাম যে তোমার পাস হলে সেই মার্কটা আসবে, ফেল হলে কোনো মার্ক আসবে না, এই কন্ডিশনটা আমরা এখানে দিলাম। ওকে, এটা কোন কাজে লাগবে এখন আমি আপনাদের দেখাবো। আমরা এখন এখানে আসবো, প্রথমে র্যাঙ্ক কল করি, ইকুয়াল টু RANK, র্যাঙ্ক। আপনি এখানে র্যাঙ্ক এই যে EQ এটাকে কল করবেন, এটা কল করলাম। নাম্বার হলো যে এই নাম্বার, এই নাম্বারকেই কল করলাম, এই নাম্বার কমা রেফারেন্স হলো এই রেফারেন্স কমা অর্ডার হলো 0। এখন আমরা এই রেফারেন্সটাকে লক করে দিব, তা না হলে আমরা যখন এটাকে ফিল হ্যান্ডেল করে নিচে নামাবো তাহলে কিন্তু আমাদের আউটপুট ঠিক থাকবে না। এখন ইন্টার দিয়ে দেন। দেখুন আমি এখন যদি এটাকে এইভাবে নামিয়ে দিই তাহলে আমার কিন্তু এই জায়গাটা কি হচ্ছে, 1 2 3 4 এভাবে কিন্তু এসেছে। আচ্ছা, এখানে আমাদের এরর আসতেছে, এগুলো ঠিকঠাক করে নেব, এটা নিয়ে চিন্তা করতে হবে না। ওকে, তা এই জায়গাটায় একটা সমস্যা হবে। সমস্যাটা হলো, দেখুন আমি যদি এখানে 308 আছে, এই সেম আউটপুটটা, এটা যদি আমি CTRL C কপি করে এখানে যদি CTRL V দিই, তাহলে দেখা যাচ্ছে এখানে তো পাস হয়েছে, বাট এই 1 1 দুইজন হয়ে গিয়েছে। কিন্তু আপনি তো এইভাবে র্যাঙ্ক সিলেক্ট করবেন না, আপনি তো 1 দিবেন, 2 দিবেন, এভাবে দিবেন। সেই ক্ষেত্রে আপনি এখন এটাকে কিভাবে ব্যবহার করবেন? এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এই ফর্মুলাটা এডিট মোডে আসলাম, এসে একদম লাস্টে এসে আমরা প্লাস দিব, দিয়ে COUNT, কাউন্ট ইফ ফর্মুলা, ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হলো যে আমার এই রেঞ্জ ক্লোন, আবার এই একই সেম রেঞ্জ আমরা এই সেম রেঞ্জে নিলাম। এইটাকে আমরা প্রথম যে H2 আছে এটাকে আমরা লক করে দিব, ফাংশন কির F4 বাটন প্রেস করে লক করে দিলাম, কমা দেন। কমা দিয়ে আমার ক্রাইটেরিয়া হবে এটাই হবে। আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখন যদি আমরা ইন্টার দিই, এবং ইন্টার দিয়ে যদি আমি নিচে, আচ্ছা এখানে আমাদের লক করা ঠিকঠাক হয়েছে, হ্যাঁ হয়েছে। এখন আমরা এটাকে ড্র্যাগ করে নামিয়ে দিলাম। এবার একটা জিনিস দেখেন, আমার এই যে 308 এটা কিন্তু 2 এবং 3 এভাবে উঠেছে, পরে 4 6 5। ওকে, আমি এখন এখানে এই কাউন্টিভ এই ফর্মুলাটা সম্পর্কে একটু আলোচনা করি, কারণ এটা তো আপনাদের বুঝতে হবে। র্যাঙ্ক যেটা, এটা তো আপনারা বুঝেছেন, এটা খুবই সহজ ফর্মুলা, এটা জটিল কিছুই না। কাউন্টিভটা হলো যে আমরা যেই রেঞ্জগুলো, যেই রেফারেন্সগুলো এখানে কল করেছি, যে এই প্রথম যেটা, এটা হলো আমার এই যে 308 এইখানে কতবার আছে, এই 308 এইখানে কতবার আছে, প্রথমে একবারই আছে, গুনছে। তারপর এই নিচে এসে যেটা হয়েছে যে এই উপরে 308 এই রেঞ্জ পর্যন্ত নিয়েছে, এই রেঞ্জ পর্যন্ত, এটা কতবার আছে, ও কিন্তু এটাকে 2বার পেয়েছে। 2বার পাইলে যেটা করেছে, আমার এই র্যাঙ্ক যেটা ছিল, র্যাঙ্ক কিন্তু ওখানে 1 ছিল, র্যাঙ্ক 1 ছিল, আর কাউন্ট ইফ হয়ে গিয়েছে 2, তাহলে 2 আর 1 কত হয়, 3। আর উপরে যেটা ছিল র্যাঙ্ক, আমার সেম ভ্যালুর ক্ষেত্রে 1 ছিল, আর কাউন্ট ইফ আমার কি ছিল, প্রথমে যেহেতু এটাকে একবারই পেয়েছে 1 ছিল, তাহলে 1 1 2 হয়ে গেল। ঠিক এখানে এসে যেটা হয়েছে, র্যাঙ্ক এই ভ্যালুটাকে দিয়েছে 3, কিন্তু কাউন্ট ইফ এই ভ্যালুটা একবারই পেয়েছে, তাহলে 3 আর 1 কত হলো, 4। এভাবেই কিন্তু আমার ফর্মুলাটা নিচে নিচে চলে আসলো, কিন্তু এখানেও কিন্তু আমার সিরিয়াল একই থাকলো না। সেক্ষেত্রে এখন আপনি কি করবেন, 2 3 4 এটা তো হলো না, আমরা তো চাচ্ছি 1 2 3 এভাবে হবে। তাহলে এই ফর্মুলার এডিট মোডে এসে একদম আমরা এই জায়গাটায় মানে লাস্টের দিকে এসে -1 দিয়ে ইন্টার দিয়ে দেন। এবার আপনি ড্র্যাগ করে নামিয়ে দেন, দেখুন ঠিকঠাক হয়ে গেল। এখন আপনি
এই যে এররগুলো আছে এগুলো কিভাবে দূর করবেন? দেখুন, আমরা এখন কন্ডিশন দেব, লজিক্যাল দেব। একদম ফর্মুলার মাথায় এসে ইকুয়াল টুর পরে এখানে এসে ইফ ইফ লজিক্যাল টেস্ট। লজিক হলো যে আমার এই সেল, এই যে রেজাল্ট, এই সেল সমান সমান যদি ডাবল কোটেশন পাস হয়, ডাবল কোটেশন দিয়ে কমা দিয়ে, তাহলে ভ্যালু ট্রু হবে এইটা। আর যদি পাস না হয়, কমা দিয়ে ডাবল কোটেশন আমরা দিয়ে দিব নো র্যাঙ্ক, ডাবল কোটেশন দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিয়ে দেন। এবার আপনি ফর্মুলাটা নামিয়ে দেন, ওয়াও, সুন্দরভাবে আউটপুট চলে আসলো। এখন আমরা যেটা করবো, এই হেল্পারটাকে আমরা হাইড করে দিই। এবার আমরা এখানে যদি যাই, কোনো একটা সাবজেক্টে যদি আমি ধরেন এখানে 21 দিয়ে দিলাম, দেখুন ফেল, নো র্যাঙ্ক, এবং আমাদের র্যাঙ্কও কিন্তু আপডেট হচ্ছে। আবার এখানে গিয়ে যদি আমি এটাকে 95 করে দিই, দেখুন এটা পাস 1 নম্বর হয়ে গেল। সবাই ভালো থাকবেন।